আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিপূর্ণ ভর্তি নির্দেশিকা কিন্তু প্রকাশিত হয়ে গেছে। অর্থাৎ এখানে একদম সম্পূর্ণ যা দরকার সবকিছুই কিন্তু এখানে দেওয়া আছে। তো তোমাদের যে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া সেটা কিন্তু আজকে থেকে শুরু ২৭ নভেম্বর। এখানে ফিটা হচ্ছে ৳১,০০০। এখানে তোমাদের ভর্তি পরীক্ষার তারিখ, মানবন্টন বেশ কিছু জিনিসের পরিবর্তন আমরা এগুলো দেখব। দেখো ভর্তি পরীক্ষা তোমাদের আবেদন কিন্তু আজকে থেকে শুরু। আজকে ২৭ তারিখ আজকে থেকে শুরু হচ্ছে এবং আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবা। এবং তোমাদের যে ভর্তি পরীক্ষার তারিখ, এ ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ হচ্ছে ৩০ তারিখ, সেটা হচ্ছে সকাল ১১টা থেকে সকাল ১২টা। এবং বি ইউনিটে তোমাদের পরীক্ষার তারিখ হচ্ছে ৩১ তারিখে সকাল ১১টা থেকে সকাল ১২টা। এবং সি ইউনিট বিজনেস স্টাডিজ এখানে তোমাদের ৩১ তারিখে বিকাল ৩টা থেকে বিকাল ৪টা। আবেদনের যে যোগ্যতা সেটা হচ্ছে এইচএসসি ২৪ এবং ২৫ সালে অনুষ্ঠিত এইচএসসি ও সমান পরীক্ষা, অর্থাৎ যারা এইচএসসি ২৪ এবং ২৫ ব্যাচ সেকেন্ড টাইমার এবং ফার্স্ট টাইমার উভয় পরীক্ষা দিতে পারবা। এবং তোমাদের এসএসসি যাদের ২০২১, ২২ এবং ২৩ তারা পরীক্ষা দিতে পারবা। এবার আবেদনে কিছু শর্তাবলী আছে, সাবজেক্ট ওয়াইজ কিছু কন্ডিশন তোমাদের আছে এখানে। তো বিজ্ঞান শাখা হতে এসএসসি, এইচএসসি সমান পরীক্ষায় চতুর্থ বিষয় সহ, চতুর্থ বিষয় সহ যেহেতু তার মানে তোমরা এখানে চতুর্থ বিষয়ে যদি ফেল করো তাহলে পরীক্ষা দিতে পারবা। কিন্তু এখানে একটা শর্ত আছে, যদি তোমার গণিত হয়ে থাকে চতুর্থ সাবজেক্ট এবং গণিত তুমি যদি ফেল করে যাও, তো গণিত ফেল করলে তুমি এখানে সাবজেক্ট পাওয়ার সম্ভাবনাই নাই, কারণ গণিত দাগাতেই হবে। ঠিক আছে, মাস্ট গণিত দাগাতে হবে। এরকম সাবজেক্ট দেখো, আমি যদি এখানে দেখি তো গণিত, সিএসসি, আইসিটি, পদার্থবিজ্ঞান ও পরিসংখ্যান ম্যাক্সিমাম এইগুলাই আছে সাবজেক্ট। ঠিক আছে, তো এইগুলো পাইতে হলে তোমাকে গণিতে অবশ্যই ৩ থাকতে হবে, তার মানে গণিতে তোমাকে অবশ্যই পাস করতে হবে। ঠিক আছে, এবং তোমাদের আবেদন যোগ্যতা কিন্তু 4 সাবজেক্ট ছাড়া ৩ করে মোট ৭ থাকতে হবে, তাহলে তোমরা পরীক্ষা দিতে পারবা। এবার দেখো এখানে এইচএসসি সমান পরীক্ষায় তোমাদের জিপিএ যদি তুমি রসায়ন পাইতে চাও, তো রসায়ন পাইতে চাইলেও তোমাকে গণিতে ৩ থাকতে হবে এবং ফার্মেসির জন্য তোমাকে এখানে গণিতে ৩ থাকতে হবে। এবং আমাদের যে সাবজেক্ট লিস্টটা যদি আমরা দেখি, দেখো সাবজেক্টের মধ্যে তোমার কি আছে, গণিত আছে, পদার্থবিজ্ঞান আছে, পরিসংখ্যান আছে, রসায়ন আছে, ফার্মেসি আছে, সিএসসি আছে, আইসিটি আছে। তো আলটিমেটলি গণিত না থাকলে, তোমার যদি গণিতে ৩ না থাকে, ঠিক আছে, গণিতে যদি তোমার ৩ না থাকে, গণিতে যদি তোমার ৩ না থাকে তাহলে তুমি এগুলা সাবজেক্ট পাবাই না। ঠিক আছে, তার মানে তুমি 4 সাবজেক্ট ফেল হলে পরীক্ষা দিতে পারবা, কিন্তু এরকম হয়ে গেলে কোনো সাবজেক্টই পাবা না। আবার তোমার যদি বায়োলজি 4 সাবজেক্ট হয়, ঠিক আছে, বায়োলজি তোমার যদি 4 সাবজেক্ট হয় এবং তুমি যদি এটাতে ফেল করো, বায়োলজিতে যদি ফেল করো, তাহলে মোটামুটি তুমি যে গণিত, পদার্থবিজ্ঞান, পরিসংখ্যান, রসায়ন, কম্পিউটার সায়েন্স, আইসিটি এই সাবজেক্টগুলো পাবা। বাট তোমার যদি ম্যাথে ফেল আসে, তোমার যদি ম্যাথে ফেল আসে তাহলে তুমি আসলে পরীক্ষা দিয়ে কোনো সাবজেক্টই পাবা না, তোমার আসলে পরীক্ষা দেওয়া উচিতই না। ঠিক আছে, তো এই বিষয় নিয়ে তোমরা আসলে অনেক কনফিউশন ছিল যে আসলে ম্যাথ ফেল করলে বা 4 সাবজেক্ট ফেল করলে আমরা সাবজেক্ট পাবো কিনা। তো এই দেখো এখানে কিন্তু আলটিমেটলি কোনো সাবজেক্টই পাওয়া যাবে না। ঠিক আছে, আবার তোমাদের ভর্তি পরীক্ষায় মান বর্ণনে কিছু চেঞ্জেস আমরা যদি দেখি, এখানে তোমাদের ভর্তি পরীক্ষায় যে মান বর্ণনে কিছু চেঞ্জ, সেটা হচ্ছে দেখো তোমাদের যে জিপিএ মার্কটা সেটা কিন্তু কমানো হয়েছে। তো তোমাদের যে মান বর্ণন, বিজ্ঞান বিভাগের মান বর্ণন, সেটা হচ্ছে বাংলাতে তোমাদের ১০, ইংরেজিতে ১৫ এবং এটা হচ্ছে ঐচ্ছিক পাঠ। ঠিক আছে, তো এই যে পদার্থ, রসায়ন এই দুইটা তোমাকে অবশ্যই দেখাতে হবে মাস্ট। এবং গণিত, জীববিজ্ঞান এছাড়া বাংলা, ইংরেজি এগুলোর মধ্য থেকে তোমাকে যে কোনো ৩টা, ঠিক আছে, যে অন্য ৩টি থেকে যে কোনো ২টা তোমাকে দাগাতে হবে। এই ৩টার মধ্য থেকে বাংলা, ইংরেজি ২টা একসাথে থাকবে ২৫ মার্ক এবং গণিত, জীববিজ্ঞান ২টা একসাথে থাকবে। ঠিক আছে, তো এইটার মধ্যে তুমি চাইলে গণিত, জীববিজ্ঞান দাগাতে পারো, আবার তুমি চাইলে বাংলা যোগ ইংরেজি এবং গণিত দাগাতে পারো। ঠিক আছে, তো যে কোনো ৩টা সাবজেক্ট তোমাকে দাগাইতে হবে, মানে ১০০ মার্ক তোমাকে ফিল আপ করতে হবে। ঠিক আছে, ১০০ মার্ক ফিল আপ করতে হবে পদার্থ, রসায়ন সহ। এরপর আসো এখানে তোমাদের যে জিপিএ মার্কটা, জিপিএ মার্কটা করা হয়েছে কত? জিপিএ মার্কটা করা হয়েছে ২০। ঠিক আছে, মোট জিপিএ মার্ক করা হয়েছে ২০, অর্থাৎ ১০০ মার্ক তোমাদের পরীক্ষা এবং ২০ মার্ক হবে তোমাদের জিপিএ। টোটাল ১২০ মার্কের তোমাদের হচ্ছে মেরিট নির্ধারণ করা হবে। এবং এখানে তোমাদের যে এসএসসির জিপিএ, ঠিক আছে, তোমাদের যে এসএসসির জিপিএ, তো এটাকে তোমরা ২ দিয়ে গুণ করবা এবং এইচএসসির যে জিপিএ, এইচএসসি জিপিএ এটাকে ২ দিয়ে গুণ করবা। টোটাল দেখো ১০ যোগ ১০ এটা ২০ হয়ে যাবে। ঠিক আছে, এবং গত বছর তোমাদের কিন্তু ৫০ ছিল, এই বছর এটা কমাইছে, তাদের যাদের জিপিএ কম তাদের মোটামুটি একটা ভালো সুযোগ পাচ্ছ। ঠিক আছে, তো এখানে তোমাদের সাবজেক্ট চয়েস যে বিষয়, আবেদনকারী ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর অবশ্যই অগ্রাধিকার ভিত্তিতে ইউনিট ভিত্তিতে পছন্দক্রম দিতে হবে, অর্থাৎ পরীক্ষায় তুমি যখন সাবজেক্ট চান্স পেয়ে যাবে তখন। ঠিক আছে, তারপরে এবার মাইগ্রেশনটা এটা তোমাদের পরবর্তীতে জানানো হবে। তো যারা আবেদন করতে চাও তারা এই যে তোমার হচ্ছে খুলনা ভার্সিটির যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করবা, এই যে http://admission.cou এটা দিলেই হবে, অথবা কুমিল্লা ইউনিভার্সিটি লিখে সার্চ দিবা। কুমিল্লা ইউনিভার্সিটি সার্চ দিলে তোমরা যে দেখবা যে অ্যাডমিশন, এখানে তোমাদের অলরেডি আবেদন চলছে। ঠিক আছে, অ্যাপ্লাই অপশন পাবা, তো অ্যাপ্লাই অপশনে ক্লিক করলে আলটিমেটলি তোমরা কিন্তু পেয়ে যাবা। তো এটাই ছিল মূলত বিজ্ঞান বিভাগের তোমাদের যে সকল পরিবর্তন, যেগুলো জানার বিষয় ছিল এগুলো জানাই দিলাম। এছাড়া তোমরা যদি বিভাগ পরিবর্তন করতে চাও, ঠিক আছে, অনেকে বিভাগ পরিবর্তন করবা, তো বিভাগ পরিবর্তন করতে গেলে তোমাদের আসলে কি কি দাগাতে হবে এটা নিয়ে কনফিউশনে আছো। যে বিজ্ঞান ইউনিট মানবিক যারা আছে তাদের তো বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান দাগাতে হবে
এবং বিজ্ঞান শাখার জন্য তোমাকে ইংরেজি, বাংলা, সাধারণ জ্ঞান এটা দাগাতে হবে, পাশাপাশি পদার্থ রসায়নও দাগাইতে হবে। ইংরেজিতে তোমাদের 25 মার্ক, বাংলাতে তোমাদের 25 মার্ক এবং সাধারণ জ্ঞানে তোমাদের 10 মার্ক, পদার্থবিজ্ঞানে 20 মার্ক, রসায়নে 20 মার্ক, এই টোটাল 100 মার্কের। ঠিক আছে? এবার তুমি যদি হচ্ছে সি ইউনিটে যদি চেঞ্জ করে দাও, সি ইউনিট এটা যদি চেঞ্জ করতে দাও, এখানে তোমাদের বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন অর্থাৎ ব্যবসা শাখায় যদি পরীক্ষা দিতে দাও বিভাগ পরিবর্তন করে, তাহলে তোমাদের বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন। তাহলে তোমরা যারা গণিতে ফেল আছো তাদের কি করবা? যারা গণিতে ফেল আছো তোমরা যারা বিভাগ পরিবর্তন করবা। ঠিক আছে? তোমাদের যদি ম্যাথে ফেল আসে, তাহলে তোমরা কি করবা? তাহলে তোমরা হচ্ছে বিভাগ পরিবর্তন করো। ঠিক আছে? বিভাগ পরিবর্তন করো। বিভাগ পরিবর্তনের মান বরণ কি দেখলাম? বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, তার পাশাপাশি তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি এটা দাগাইতে হবে। ঠিক আছে? তো এইভাবে প্রিপারেশন নাও, নিয়ে তোমরা বিভাগ পরিবর্তন করে এখানে একটা সাবজেক্ট পাবা। যারা এই কনফিউশনে আসো আশা করি ক্লিয়ার হয়ে গেছো যে ভাই 4 সাবজেক্টে ফেল থাকলে আমরা কি কি করতে পারবো কি পারবো না। যদি বায়োলজিতে ফেল থাকে তাহলে মোটামুটি সব সাবজেক্টই পাবা ফার্মেসি বাদে। আর যদি ম্যাথে ফেল থাকে তাহলে তুমি একটা সাবজেক্ট পাবা না। তোমার উচিত হবে এখানে হচ্ছে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেওয়া। ঠিক আছে? আর বিভাগ পরিবর্তন করে তোমার হলো 6.5 লাগবে। ঠিক আছে? 6.5 হ্যাঁ 6.5 লাগবে, 6.5 লাগবে, 3 করে থাকতে হবে। যদি 3 যোগ 3 এরকম থাকে এবং 6.5 থাকে তাহলে তুমি হচ্ছে এ ইউনিটের বিভাগ পরিবর্তন করতে পারবা এবং সি ইউনিটের বি ইউনিট এবং সি ইউনিটের বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিতে পারবা। বোঝা গেল? তাহলে বিভাগ পরিবর্তন করলে কি কি লাগবে? বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং হচ্ছে ফিজিক্স এবং কেমিস্ট্রি। ঠিক আছে? তো এগুলো প্রিপারেশন তোমরা নাও। তার আবেদন শুরু হয়েছে আজ থেকে, তোমরা ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে পারবা। আগামী 17 ডিসেম্বর পর্যন্ত তোমাদের আবেদন চলবে। যে কোনো সময়, দিন রাত যে কোনো সময়, এমনকি ছুটির দিনেও আবেদন করা যাবে। ঠিক আছে? তো আর যদি কোনো প্রশ্ন থাকে কুমিল্লা ভার্সিটি নিয়ে সেটা করতে পারো, আমরা জানানোর চেষ্টা করব। আল্লাহ হাফেজ।